ডিসেম্বরে মেয়াদ শেষ। 23 সালের ডিসেম্বর গিয়েছে, 24 সালের ডিসেম্বর গিয়েছে, তাহলে 2 বছর আগে পার হয়ে গেছে মেয়াদ। উনি সমানে বিক্রি করে যাচ্ছেন আর বলছেন যে আমি জানি না। জুন 2024-এ মেয়াদ শেষ। দেখেন কাছে আসেন, সেন্ট বিক্রি করি না। আপনি কাছে আসেন, কে বললেন নিচে রেখে দিয়েছে? আর তার পাশে যদি আমার মেয়াদ থাকে তাহলে কেমন লাগবে? চকবাজার এখানে নিজেরাই দেখাচ্ছে যে র্যাপিং প্যাকিং করে এই আপনার এখানে পাঠিয়ে দিচ্ছে, বলতেছে যে মেড ইন ফ্রান্স, মেড ইন দুবাই, কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে। এটা একটা উদ্বেগের বিষয়। স্বীকার করি যে আমার এটা ভুল, অবশ্যই আমি স্বীকার করি। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমাদেরকে একটু হেল্প করেন, আমরা একটু ভিতরে যেতে চাই। কোন দিক দিয়ে যাবো? যেতে হবে। আচ্ছা, এই কসমেটিক্স গুলো কি বিদেশি না দেশি? ইম্পোর্টার আছে না নেই? কিছু নেই। কিছু নাই, দেখান তো দেখি। হ্যাঁ, এটা নেই। না অবশ্যই আছে। ইন্ডিয়া ব্র্যান্ডের আছে। না আমি বলি এটা কোন দেশের? এটা দুবাই। দুবাই, মেড ইন দুবাই। হ্যাঁ দুবাই। ইম্পোর্টার নাই? ইম্পোর্টার আছে, কিন্তু স্যার যারা ইম্পোর্টার এরা তো আমাদেরকে কাগজ দেয় না। আমি বললো কি বলতো, তখন আপনার কাগজ দিতে চায় না। অনেক আপনারা এর আগে আসছিলেন যখন, তখন আচ্ছা এখন আমাকে বলেন। এখন আগের কিছু আছে, গত এর আগে আসছিলেন যখন তখন কিছু ছিল স্যার। মানে এটাই এরপরে শেষ। আপনি কিনেছেন কার কাছ থেকে? আমি কিনছি স্যার ব্লগার থেকে। ক্যাশ মেমো দেখান। ব্রোকার? ব্লগার ব্রোকার, তাদের কোনো ঠিকানা নাই? স্যার আসে আপনার দেখেছে, আপনার ঠিকানা তো অবশ্যই আছে না? দেখান একটু ক্যাশ মেমো দেখান, ইনভয়েস আপনি কিনেছেন এইটাই দেখান, একটা আমাকে দেখতে চাই। স্যার এখানে তো একটা জিনিস আনি না, দেখা গেছে অনেক ভ্যারাইটিস আইটেম। ভাই আপনি আপনি এইটাই দেখান, যেখানে লেখা আছে ওইটা ওই এটা দেখান। এটা উদাহরণ হিসেবে মেমো তো স্যার থাকে না, কিছু মেমো আছে পুরান হলে আমরা ফেলে দিই। আপনার নাম কি? মোহাম্মদ সাজু। মোহাম্মদ সাজু। এটা কত বছর আগেকার ক্রয় করা? স্যার কত বছর আগে না, হয়তো 2 মাস বা 3 মাস বা 3 মাস হয়েছে। 3 মাসের আগে ক্যাশ মেমো আপনি রাখেন নেই? স্যার সত্যি কথা বলতে কি, আমাদের বসে আপনার এগুলো মানে আপনার ক্যাশে বেশি আমি গুরুত্ব দেন না। যে আপনার দেখা গেছে প্রত্যেকটা মালে আনার পর দেখা গেছে উনি আপনার ইয়ে করে সাজাই থুয়ে তারপর শেষ। স্যার আপনি কি বুঝতে পারছেন গুরুত্ব দিতে হবে? অবশ্যই স্যার, এখন থেকে গুরুত্ব দিবেন। অবশ্যই স্বীকার করি যে আমার এটা ভুল, অবশ্যই আমি স্বীকার করি। স্বীকার স্যার করেন। যদি আপনার যেভাবে বলবেন আমি সেভাবে ইয়ে করতে পারবো। কিন্তু হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি আগে জানতাম না, কিন্তু জানার পরে যে যখন হ্যাঁ আপনি তো জানলেন। পরে জানার পরে পর থেকে আর মাল ক্রয় আর এই যে লিপস্টিকটা, ওই যে এটার ডেটটা কবে গিয়েছে, এক্সপায়ার ডেটটা দেখেন তো। মেয়াদ শেষ। ডিসেম্বর 2022। ভালো আছেন? ওই যে মেয়াদিত্ব সব প্রোডাক্ট বিক্রি করতেছেন, মেয়াদ উত্তীর্ণ না স্যার, এটা খেয়াল এটা করি কি? এটা মেয়াদিত্ব না খেয়াল কিনা? করি না স্যার। মেয়াদিত্ব না। পাশেই আবার 25 সাল দেওয়া আছে। স্যার এই যে একসাথে আপনার ডিসেম্বর। শুনেন, আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাজু। ভাই 2022 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ। 23 সালের ডিসেম্বর গিয়েছে, 24 সালের ডিসেম্বর গিয়েছে, তাহলে 2 বছর আগে পার হয়ে গেছে মেয়াদ। উনি সমানে বিক্রি করে যাচ্ছেন আর বলছেন যে আমি জানি না। গুরুত্ব দিন। আমি না, এটা আমার খেয়াল করা হয়নি। এখানে কাছে আসেন। ডিসেম্বর 2022। আমি শুনছি আপনি যে বলছেন আপনি কাছে আসেন, আপনার চোখ ভালো আছে। বলছেন তো এই যে EXP মানে এক্সপিয়ার। ডিসেম্বর 2022 কি লেখা আছে? 2022 এর ডিসেম্বর শেষ ডিসেম্বরে মেয়াদ শেষ। শেষ আর কি। আজকে হচ্ছে 2025 সাল এর জানুয়ারি। এই কসমেটিক্স যিনি ব্যবহার করবেন, এই যে ঠোঁটটা ঠিক থাকবে, থাকার কথা না তো। এটা তো একটা কেমিক্যাল দিয়ে তৈরি। এমনি তো ওই যে উনি বলতেছেন যে ক্যাশ মেমোতে গুরুত্ব দেন না, বলতেছেন যে কোথা থেকে কিনেও ক্যাশ মেমো ফেলে দেন। ফিরে যাও না নাকি আমরা বুঝি সবাই। হ্যাঁ আমরা কথা বলতেছি না, কি হচ্ছে আপনারা আসছেন। যদি এমন হয় যে এটি আসলেই ওই দেশ থেকে আসছে, তাহলে উদ্বিগ্নের বিষয় হচ্ছে ডিউটি ভাঙিয়ে দিচ্ছে, ভ্যাট ট্যাক্স ভাঙিয়ে দিচ্ছে কোম্পানিকে। আমি এটা আচ্ছা, আর একটা সমস্যা হচ্ছে যে উনি কার কাছে নিয়েছেন সেই তথ্য নেই। তার মানে এখানে আরো উদ্বিগ্নের বিষয়। আমরা হয়তো ভেরিফাই করে দেখতে পারতাম যে আসলে কোথা থেকে তৈরি হয়েছে, সেই সুযোগ আমাদের দেওয়া হচ্ছে আছে। আপনার যেটা মনে করেন পূর্ণ হয়ে গেছে, ওটা আপনার কি করে বলতে, আপনার মনে করেন যে আনার পরে যখন আপনার কাজ শেষ, ওটা মেমোটা আপনি কি করে আপনার ডাস্টে ফেলে দেন, তখন আর এটা থাকে না।
এরকম আপনি যেগুলো এই সপ্তাহ আসছে এই না, সপ্তাহ আপনি মেমো রেখে আছে। দেবেন কারণ কি এটা তো ঠিক আছে, আপনি তুমি জানেন আমি verify নিয়মিত করা। দোকান রেখে দিতে হবে, না right? এটা অবশ্যই আমি প্রোডাক্ট যতদিন আছে প্রোডাক্টে ওইভাবেই তুমি ওইভাবে রাখবে, ঠিক আছে? আমি এটা অবশ্যই স্বীকার করি। আর 2022 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেল, সেই কসমেটিক্স গুলো উনি রেখে দিয়েছে। স্যার এটা আমি এটা তুমি একটা সেলসম্যান হিসাবে তোমার এটা দায়িত্ব এটা দাও। আমার দায়িত্ব অবশ্যই, কিন্তু ওই দেখা গেছে আপনার নতুন মালের সাথে যে পুরোনো মাল ঢুকেছে এটা আমি আর খেয়াল করিনি, যে কারণে আমার ভুলটা এখানে। আর যদি 22 সালে মাল দেখতেন স্যার আমি এটা তো কখনো অ্যাকসেপ্ট করতাম না। আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্টের এই যে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্টের জন্য আলাদা ভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা ওই দণ্ডযোগ্য অপরাধ। এটা আবার যে ওই যে বিদেশি যে কসমেটিক্স এগুলো আসলে নকল না আসল এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপনি বললেন ওইখানে, তাই না, যে নিচে রেখে দিয়েছেন, উনি নিচে আলাদা করে রেখে দিয়েছেন, বলেন সাইড করে রাখছে, কথা বলছে সাইড। সাইড করে রেখেছেন, এর ফ্যাক্ট। মেয়াদ আছে 25-26 সাল, সেগুলো আমরা দেখলাম, পাশে আছে দেখাচ্ছে যে মেয়াদ শেষ, একসাথে রেখে দিয়েছে। স্যার আমি নিয়মটা হচ্ছে যে অনেক সময় যে দেখা একটা বক্সে যে আপনি ডিক্লারেশন দিলেন যে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়, ওইখানে ভিতরে রাখতেন, সেটা একটা বিষয়। আবার আরেকটা বিষয়, একটা মেয়াদোত্তীর্ণ জন তৈরি করে ডিক্লারেশন দিলেন যে এগুলো মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট, সেটি হতো, কোনো উনি সেটাও করেনি, একসাথে তো রেখে দিয়েছেন। এবং সে বক্সের ভিতরে শুধু মেয়াদোত্তীর্ণ প্রোডাক্টগুলোই থাকবে। আবার কাস্টমার আসছে ওখান থেকে তুলে বিক্রি করে দিলেন, এটাও হবে না, বক্সের কি বন্ধ করে রাখতে হবে। অপরাধ আপনি স্বীকার করেন, অবশ্যই স্বীকার করি স্যার। আইনে ধরতে গেলে কয়েক লক্ষ টাকা জরিমানা হয়ে যায়। স্যার আপনি যা করবেন এর মধ্যে একটু যদি সহানুভূতি দেখায় যদি একটু কিছু করেন, ঠিক তাহলে আছে, আমি আপনাকে সতর্কতামূলক ভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। একটু যদি না, চেষ্টা একদম করেন। কম করে দেওয়া হয়েছে, জাস্ট এটি আমি- নমিনাল।